ভাই এখানটায় হচ্ছে ব্রাউন লেয়ার মুরগি তাই তো? ব্রাউন লেয়ার। আর ওই পাশে আরো কি আছে? ওখানে সাদা মুরগি আছে। আচ্ছা, সেটাও দেখতে পাচ্ছি খুব সুন্দর খোলামেলা করেছেন। এবং আমি একটু জানতে চাচ্ছি এই যে ব্রাউন এবং হোয়াইট লেয়ার মুরগি সবাই কিন্তু একটু কনফিউশনে থাকে যে কোনটা পালা ভালো, কোনটার কি বৈশিষ্ট্য একটু বলেন। আসলে তেমন বেশি তফাৎ নাই, সব মুরগি ওটা লালন পালনের মধ্যে নির্ভর করে। ওগুলো জেনেরিক ভাবে লাল মুরগি, ওগুলো জেনেরিক ভাবে সাদা মুরগি। এই কোনটার ডিমের চাহিদা বাজারে বেশি? বেশি চাহিদা ব্রাউনের বেশি। ব্রাউনের? মাশাআল্লাহ, আমি অনেক খামারে গিয়েছি এবং আপনার ডিমগুলো দেখতে পাচ্ছি একেবারে খুব সুন্দর এবং পরিপূর্ণ, যেটাকে বলে যে একদম পারফেক্ট সাইজ। জি, তাই না? তো এই যে পারফেক্ট সাইজ বা ডিমের আকৃতি ভালো পাওয়া বা ডিমের রং ভালো পাওয়ার পেছনে কারণটা কি? পেছনে কারণ হচ্ছে এগুলা নতুন মুরগি যেগুলো প্রোডাকশনে আসে ওগুলো একটু এই ধরনের দেখতে সুন্দর হয়। আচ্ছা, এদের বয়স কতদিন হয়েছে? 5 মাস 15 দিন। প্রোডাকশনে আইছিল 140 দিনের মধ্যে, 140 দিন 42 দিনের মধ্যে। প্রোডাকশনে আগ পর্যন্ত আপনার তো এটাকে লালন পালন করতেই হচ্ছে। আচ্ছা, তাহলে সেখানে তো অনেক বেশি খরচ আছে। তার আগে আমরা যেহেতু আমাদের দর্শকদেরকে একটু আপনার মুরগির কোয়ালিটি দেখাতে চাচ্ছি, ডিমের কোয়ালিটি তো দেখাইলাম ভালো, এটার আজকের বাজার দর কত? আজকে বাজার দর 9 টাকা। 9 টাকা। আচ্ছা, তাহলে আপনি কি ভালো পাচ্ছেন? আপনি কি এটাতে সন্তুষ্ট? না, সন্তুষ্ট না। কত হলে আপনার জন্য ভালো? আমার কষ্ট এখন 10 টাকার উপরে পড়ে যায়। তো অনেক ব্যবসা তো আছে, আপনি মুরগির ব্যবসা কেন করছেন? আমি আসলে প্রবাসী ছিলাম আগে। প্রবাস থেকে আইসা অন্যান্য অনেক ব্যবসা করছিলাম, শেষে আইসা মুরগি ব্যবসায় জড়িত হয়ে গেছে। আচ্ছা, কি দিয়ে শুরু করছিলেন? কোন মুরগি? প্রথমে 1000 মুরগি সাদা মুরগি দিয়ে শুরু করছিলাম, আজকে 4000 মুরগি আমার শুরু করছিলাম 2015 সালে। যারা লেয়ার মুরগি পালে বা যারা আসলে মুরগির ব্যবসা করে তাদের অনেক সময় দেখা যায় যে খাবার খেতে চায় না মুরগিগুলা, তখন হচ্ছে খাবারের অরুচি হয় ভালো খাবার না থাকলে। তো আপনি আপনার মুরগিগুলোকে কি খাওয়ান যে এত সুন্দর প্রপার সাইজ এসেছে, ডিমের কালারটাও অনেক সুন্দর, এটা কিভাবে সম্ভব? আসলে এই মুরগিগুলো আমি নতুন যখন আনি অন্য ফিট খাওয়াইতাম। এখন 3 মাস চলতেছে আমার আকিস ফিট চলতেছে। তো আকিস ফিট দেওয়ার আগে দেখতাম মুরগিগুলো খাদ্য দিলে খাদ্যর প্রতি একটু অনাগ্রহ থাকতো। এখন ওই মুরগিগুলো এই খাদ্যগুলো দেওয়ার পরে দেখছি মুরগিগুলা সিটাই না, খাই ভালো। যে মুরগিগুলো খাবে ভালো সেই মুরগিগুলো প্রোডাকশন দেবে ভালো। আচ্ছা, আকিজ ফিডে কি রেজাল্ট হিট হয়? দেখতেছি ভালোই। আর সেই সাথে সাথে খাবারগুলো খুবই ঝরঝরা। অনেক মুরগি খাবার আছে যে একেবারে দলা পাকায় যায়, কয়দিন পরে ফাঙ্গাস ধরে যায়, বস্তাতেও পাওয়া যায়। এই ধরনের আকিজ ফিডে আমি পাইনি। তাহলে আমার মনে হয় যে আপনার মুরগি ঠিকঠাক ভাবেই খাচ্ছে ভালো খাবার। ঠিক আছে, আমরা অন্য ফিড যেগুলো খাওয়াইতাম এগুলো ভালো খাই। তাহলে 2 বেলা দিচ্ছেন? 3 বেলা। 3 বেলা দিচ্ছেন। কখন দেন? সকাল 7টায় একবার, সকাল 7টায় একবার, 11টায় একবার, বিকেল 3টায় একবার। লেয়ার মুরগি যখন পালে তখন নাকি রাতের বেলা লাইটটা একটু ঠিকঠাক ভাবে মানে লাইট কন্ট্রোল করতে হয়, কোন সময় লাইটটা দেব এটাও মাথায় রাখতে হয়। হ্যাঁ, ওটা আমরা রাত 9টা পর্যন্ত 16 ঘন্টা ওগুলো লাইটিংয়ে রাখি, খাবার পানি ঠিক রাখি, 16 ঘন্টা পর লাইটিং বন্ধ। আচ্ছা, অনেকখানে দেখি যে খামারিদের মূলত সমস্যাই হচ্ছে যেগুলো ফ্যাকাশে হয়ে যায়, একটু সাদা ধরনের হয়ে যায়, এই ব্রাউন কালার ডিমগুলো, সেগুলো ফ্যাকাশে হয়ে গেলে ভোক্তারা নিতে চায় না। তখন খামারিরা অভিযোগ দেয় যে ফ্যাকাশে হয়ে গেছে, এটা ভোক্তা নিতে চাচ্ছে না, আমি তো লস খাচ্ছি। আপনার ডিমগুলো এত সুন্দর লালচে রঙের কিভাবে হলো? এগুলো ফিটিং এর উপরে নির্ভর করে। ফিটিং এ যেগুলি উপাদান দেয়, মেডিসিন দেয়, ওগুলা যদি ঠিকমতো যে কোম্পানি ব্যবহার করে ওই কোম্পানির খাদ্য খাওয়ালে পরে এই ডিমগুলো এই ধরনের সুন্দর হয়। অনেক সময় দেখা যায় যে লেয়ার মুরগির ক্ষেত্রে ক্যালসিয়ামের অভাব হয়, ভিটামিন মিনারেলসের অভাব হয়, তাই না? তো এগুলোর কি সাপ্লিমেন্ট দিতে হয় আপনার এখন? না, সাপ্লিমেন্ট আমি কিছু দিই না। আমি যতদিন থেকে স্পিডের খাদ্য খাওয়াচ্ছি ততদিন থেকে আমার মনে হচ্ছে, দেখতেছি, অবজার্ভ করতেছি এই মেডিসিন খরচ অনেক কমে গেছে। আকিজ ফিডটা তৈরি করা এমনভাবে যে তার ভিতরে মনে হয় সব ধরনের পুষ্টি গুণাগুণ থেকে শুরু করে বিভিন্ন রোগ প্রতিরোধ ক্ষমতা যাতে বাড়ে, মানে রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়ে, সেই জন্য সেইভাবেই তৈরি করা। যার কারণে আকিজ ফিড যেগুলো খামারে চলে সেগুলোতে রোগের পরিমাণ একটু কম হয়। আসলে আকিজ ফিডে 3.5% ক্যালসিয়াম দেওয়া আছে। এটার ভিতরে অন্যান্য পুষ্টি গুণাগুণও পরিমাণ মতো দেওয়া আছে, যার কারণে আকিজ ফিড খাওয়াইলে মানে দিতে যে হয় না তা না, তবে পরিমাণ অনেক কম লাগে। মেডিসিন খরচ কমে গেছে, মানে রোগবালাই কি কমে গেছে? একটু কম মনে হচ্ছে। আচ্ছা, এই যে লাল লেয়ার মুরগিগুলো তো আমরা দেখলাম সুন্দর, ভালো প্রোডাকশন হচ্ছে, ডিমের কোয়ালিটি ভালো এবং মুরগিগুলো বেশ সুস্থ। আমি শুনেছি যে আপনি সাদা লেয়ারও পালন করেন। সাদা লেয়ারও আছে আমার। আচ্ছা, তাহলে চলেন একটু সাদা লেয়ারের সাথে নিয়ে যান।